আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম ফেসবুক ব্লগ নিয়ে। আমার এই যে ভিডিওগুলো দেখে থাকেন আপনারা, প্রতিনিয়তই আমি আহ, কবুতরের ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যারা আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে যে কবুতরগুলার যে টপিক নিয়ে কথা বলতে আসি, এই ঠান্ডার মৌসুমে দেখা যায় কবুতরগুলোর অনেক সময় ঠান্ডা লেগে যায় এবং অসুস্থ হয়ে যায়। এই সময় কবুতরগুলোকে সবসময় ওষুধ খাওয়াইতে হবে এবং সচেতনতার মাধ্যমে রাখতে হবে। পানি পরিষ্কার করে রাখতে হবে এবং সিনামিন একটা বড়ি আছে, সেটা খাওয়াইতে হবে এবং ভিটামিনও খাওয়াইতে হবে। কারণ যাতে আপনার কবুতরটা অসুস্থ না হয়ে যায়। এই ঠান্ডার সময় দেখা যায় যে কবুতরগুলা বেশি অসুস্থ হয়ে যায়। এই জন্য আমরা সবসময় কবুতরগুলাকে দেখব এবং কবুতর কোনটা অসুস্থ আছে এবং কোনটা ভালো আছে সেটাকে দেখে আমরা কেয়ারফুলি সেটাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করব। তাহলেই দেখবেন যে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর এই ঠান্ডার মৌসুমে দেখা যায় যে সকালবেলা পালা পড়ে, এই পালা যদি খেয়ে থাকে কিংবা ঠান্ডা কোনো জিনিস প্রথম, এটা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে। দেখা যায় যে মৌসুম চেঞ্জ হওয়ার কারণে শরীর অসুস্থ হতে পারে। এটা প্রতি বছরই হয়। তো এরকমও কবুতরেরও সমস্যা হয়। এই জন্য আমরা কবুতরগুলোকে সবসময় সচেতনতার মাধ্যমে ঠিক করার চেষ্টা করব। আমি যদি প্রতিদিনই যদি কবুতরগুলোকে খোঁজ খবর নেই, তাহলে অবশ্যই আমি জানতে পারবো কোন কবুতরটা সুস্থ আছে, কোন কবুতরটা ভালো আছে। তো এই জন্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই প্রতিদিন নিয়মিত সকাল বিকাল দুপুর আপনারা কবুতরগুলোকে একটু খোঁজ খবর নেবেন। তাহলে দেখবেন আপনার কবুতরগুলো এবং সুস্থ থাকবে। যাই হোক, কবুতরগুলো আমি দেখাই আপনাদেরকে কি অবস্থায় আছে। এখানে দেখেন যেসব কবুতরগুলো আছে আপনার সবগুলাই দেশাল কবুতর, খুবই সুস্থ আছে এবং ভালো আছে। তো আল্লাহর রহমতে কবুতরগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এটাই চেষ্টা করব রাখার জন্য। আল্লাহ যদি তৌফিক দান করেন, তো প্রত্যেকটা কবুতরেরই ট্রিটমেন্ট করব এবং দেখাশোনা করব যাতে কবুতরগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে।